এবারে আমরা দুটি সহজ গাণিতিক সমস্যার সমাধান দেখি। দেখো কি বলা আছে, প্লাস 15 কুলম্ব চার্জ হতে 2 মিটার দূরত্বে প্রাবল্যের মান নির্ণয় করো। তাহলে আমাদের এখানে কি কি দেওয়া আছে, আমাদের প্লাস 15 কুলম্ব চার্জ, তার মানে কি ইকুয়াল হলো প্লাস 15 কুলম্ব। প্লাস 15 কুলম্ব চার্জ হতে 2 মিটার দূরত্বে, দ্যাট মিন্স ডি ইকুয়াল হলো 2 মিটার। আমাদের প্রাবল্যের মান কত তাই নির্ণয় করতে বলেছে, তাই তো? তাহলে আমরা কি জানি? আমরা জানি প্রাবল্যের সূত্র কি? প্রাবল্যের সূত্র হলো E ইকুয়াল কে কিউ বাই ডি স্কয়ার। কে এর ভ্যালু জানি শূন্য মাধ্যমে 9 × 10⁹। এখানে কোনো মাধ্যমের কথা বলা নেই, চার্জ দ্বয়ের মধ্যবর্তী মাধ্যম বা মধ্যবর্তী মাধ্যমের প্রকৃতি কিছুই বলা নেই। তার মানে ধরে নিব এটা 9 × 10⁹। এবং মজার বিষয় দেখো, প্রাবল্যের মান নির্ণয় করতে বলেছে কিন্তু কোথাও কিন্তু প্লাস 1 কুলম্ব চার্জের কথা উল্লেখ করা নেই। প্লাস 1 কুলম্ব চার্জের কথা উল্লেখ করা থাকুক আর না থাকুক, প্রাবল্য বা তীব্রতা বলা মানেই আমি ধরে নিব এখানে প্লাস 1 কুলম্ব চার্জের জন্যই ক্যালকুলেশন করা হচ্ছে। তাহলে কি দেওয়া আছে, ক্ষেত্র সৃষ্টিকারী চার্জ বা কিউ এর ভ্যালু কত? 15 কুলম্ব। এখানে আমার সাজেশন থাকবে এই প্রাবল্যের ক্ষেত্রে প্লাস বা মাইনাস যাই থাকুক না কেন চার্জের সাথে, ওটা আমরা লিখবো না, ক্যালকুলেশন করার সময় বসাবো না। এই ক্ষেত্রে যদিও তেমন কোনো প্রবলেম হবে না, বাট প্রাবল্যের যে 4 মার্কের জন্য ম্যাথগুলো আসে, দুটি চার্জের সংযোগ সরলরেখার কোন স্থানে প্রাবল্যের মান সমান বা প্রাবল্য শূন্য বা নিরপেক্ষ বিন্দু নির্ণয় করা, ওই সব ক্ষেত্রে আমরা যদি প্লাস বা মাইনাস বসাই তাহলে মানটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। কারণ কি দেখো, এখানে প্লাস বা মাইনাস দ্বারা কি চার্জের পরিমাণ বোঝানো হয়? প্লাস হোক অথবা মাইনাস হোক, এটা দ্বারা কিন্তু চার্জের প্রকৃতি বোঝা যায়, এটা দ্বারা কিন্তু চার্জের পরিমাণ বোঝা যায় না। এবং যখন ওই ম্যাথগুলো করব সেক্ষেত্রে আমাদের ম্যাক্সিমামটা হয় দূরত্ব নির্ণয় করতে হয়। ওই সকল ক্ষেত্রে যদি আমরা প্লাস বা মাইনাস বসাই আমাদের মানটা কিন্তু চেঞ্জ হয়ে যায়। এক্ষেত্রে সঠিক মান পাওয়ার জন্য কি করব, প্রাবল্যের ম্যাথ করার সময় আমাদের প্লাস বা মাইনাস চিহ্ন বসানোর প্রয়োজন নাই, চার্জের সাথে যাই থাকুক প্লাস বা মাইনাস বসাবো না। তাহলে এটা আমাদের কত চলে আসবে? খুবই সহজ ম্যাথ, এগুলো এমসিকিউ তে চলে আসতে পারে। এখন 9 × 10⁹ ইনটু 15 ডিভাইডেড বাই 2 স্কয়ার কত চলে আসছে? আমাদের ভ্যালু চলে আসছে 3.375, তাহলে 3.38 ইনটু 10⁻10। একক কি হবে? প্রাবল্যের একক হলো নিউটন পার কুলম্ব। এই কিন্তু আমাদের উত্তর হয়ে গেল, এতই সহজ। আচ্ছা, এর পরের যে ম্যাথটা আছে সেটা একটু খেয়াল করি। একটি -22 কুলম্ব চার্জ 2.5 নিউটন বল প্রয়োগ করলে ওই বিন্দুর প্রাবল্য কত? এখানে কনফিউজড হওয়ার কোনো কারণ নেই, দেখো আমাদের চার্জের পরিমাণ বলা আছে, তাহলে কি কি দেয়া আছে আমরা লিখে ফেলি। এখানে কিউ ইকুয়াল হলো -22 কুলম্ব চার্জ। আবারও একই কথা, প্লাস বা মাইনাস আমাদের বসানোর প্রয়োজন নেই, আমাদের বলের মান অর্থাৎ এফ এর ভ্যালু দেয়া আছে, এফ ইকুয়াল কত? 2.5 নিউটন। ওই বিন্দুর প্রাবল্য কত তাই নির্ণয় করতে বলেছে। তাহলে ই, এফ আর কিউ, এই তিনটা জিনিস কোন সূত্রে আছে আমরা একটু আগেই দেখলাম। আমাদের সূত্র হলো এফ ইকুয়াল কিউ ই বা ই ইকুয়াল এফ বাই কিউ। তাহলে এফ এর ভ্যালু কত? এফ এর ভ্যালু হলো 2.5 নিউটন আর কিউ এর ভ্যালু হলো 22। যদি আমরা ক্যালকুলেশন করে ফেলি 2.5 ডিভাইডেড বাই 22 আমাদের চলে আসছে 0.114 নিউটন পার কুলম্ব। তাহলে এটাই আমাদের উত্তর। যদি এখানে আমাদের বলের মান জানতে চাইতো, হ্যাঁ অনেক সময় হতে পারে প্রাবল্যের মানটা দেওয়া আছে, বলের মান জানতে চাচ্ছে, তাহলে কি করব? যদি সেরকম প্রশ্ন আসে তাহলে এফ ইকুয়াল কিউ ই লিখবো, এফ এর ভ্যালু বের করে ফেলবো। অথবা এখান থেকে ই এর ভ্যালু দেওয়া থাকতে পারে যে কত দূরে এই পরিমাণ প্রাবল্য প্রয়োগ করবে, ডি এর মান বের করতে আসতে পারে। তো যাই আসুক না কেন আমরা আমাদের যে ম্যাথ করার নিয়ম যা যা দেয়া আছে লিখে ফেলবো, লিখে ফেললেই কিন্তু আমাদের সূত্র তৈরি হয়ে যাবে এবং যা বের করতে বলবে সেখানে কোশ্চেন মার্ক করব, ইজিলি কিন্তু সলিউশন হয়ে যাবে। ধন্যবাদ।